যার অন্তরে আমি আল্লাহ দুনিয়ার ভয় দিয়ে দিয়েছি তার অন্তরে আল্লাহর ভয় থাকবে না, আর যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে তার অন্তরে কখনো দুনিয়ার ভয় আসবে না। দুইটা ভয় আল্লাহ একসাথে দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা আসবাহা মান আসবাহা ওয়াদ দুনিয়া আখবার হাম্মাহু জালাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি ওয়া শাত্তাতা আলাইহি শামলা। যে ব্যক্তি সকালবেলা ওঠার পরে দুনিয়ার ভয় নিয়ে তার দুনিয়ার কাজ শুরু করে, দুনিয়ার ভয় নিয়ে জাগ্রত হয়, দুনিয়ার ভয় নিয়ে সকাল শুরু করে, আমার আল্লাহ দুই চোখের মাঝখানে কপালের মধ্যে তার জন্য গরিবি লিখে দেয়। নাউজুবিল্লাহ বলেন না, কি লিখে দেয়? গরিবি। সে গরিবের মতো থাকে। অর্থাৎ এই নয় যে রাস্তার ফকির হয়ে যাবে, এই নয় তার টাকা পয়সা গায়েব হয়ে যাবে। হাতে টাকা থাকবে, ব্যাংকে পয়সা থাকবে, কিন্তু অন্তরটা হবে গরিবের মতো। অর্থাৎ তার খিদা শেষ হবে না, তার খিদা এমন ভাবে বাড়তে থাকবে। নবীজি ইরশাদ করেছেন, বনি আদমের মধ্যে কিছু বান্দা আছে এরকম, যাদের দুনিয়ার সব খাওয়ার পরও পেট ভরবে না, তাদের পেট ভরবে কেবলমাত্র কবরের মাটির মাধ্যমে। কবরে গিয়ে কবরের মাটি যখন পেটে ঢুকবে তখন তার পেট ভরবে, এর আগে তার পেট ভরবে না। এই জন্য নবীজি ইরশাদ করেছেন, উনদুর ইলা মান হুয়া আসফালি মিনকুম। তুমি নিচের দিকে তাকাও, যে তোমার নিচে আছে, উপরের দিকে তাকায় না। উপরের দিকে তাকাইলে আপনার অভাব কোনোদিন শেষ হবে না। নিচের দিকে তাকাইলে তখন বুঝবেন যে আল্লাহ পাক আপনাকে কত ভালো রেখেছেন। কথা বলে না, ঠিক কিনা? আমাদের তো অভিযোগের শেষ নাই। যখন আপনি বেশি অভিযোগ করবেন তখন আল্লাহর নিয়ামতকে তুচ্ছ মনে হবে। আর যখন আপনি দেখবেন, যেমন শেখ সাদি সিরাজি রহমাতুল্লাহ আলাইহি একবার মসজিদে গিয়েছেন, মসজিদ থেকে বের হওয়ার পরে দেখলেন ওনার জুতাটা কেউ নিয়ে গেছে। তো ওই সময়টা ছিল গ্রীষ্মের সময়, গরমের সময়। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন, আর এই গরমের মধ্যে আমি খালি পায়ে কেমনে মসজিদে আসবো? একটাই মাত্র জুতা ছিল, আর এই জুতাটাও চোরে নিয়ে গেল। মনের মধ্যে বিধু একটা কষ্ট, কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখতে পেল একজন আল্লাহর বান্দা মসজিদে আসতেছে, হাতের মধ্যে ভর করে, যার দুইটা পা ছিল না। তখন এই দৃশ্য দেখার পরে তিনি আল্লাহর দরবারে বলে, আল্লাহ, আমার মনের মধ্যে যে খেয়াল এসেছিল, আল্লাহ এটার জন্য আমি তওবা করছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমার জুতা হারিয়ে যাওয়ার কোনো আফসোস নাই, দুই পা তো সালামত আপনি রেখেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো যখন আপনি নিচের দিকে তাকাবেন তখন আপনি আল্লাহর নিয়ামতের কদর বুঝবেন। আর যখন আপনি বাবার উপরের দিকে তাকাবেন, তার তো 10 তলা বাড়ি আছে, আমার তো 1 তলা বাড়িও নাই। তো যার 10 তলা বাড়ি আছে, খবর নিয়ে দেখেন সে হয়তো আরেকটা বাড়ির জন্য লোনের আবেদন করে বসে আছে। তাকেও যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন, বলবেন আছি কোন রকম, একটা বাড়ি করছি, আরেকটার জন্য লোন পাস হওয়ার অপেক্ষায় আছি। এখন একটা কেন, 10টা কেন, শত শত বাড়ির মালিক আপনি হন না কেন, কবরে যাওয়ার পরে 3 হাত মাটি ছাড়া আপনার কপালে আর কিছুই জুটবে না, ঠিক কিনা বলেন না? 3.5 হাত মাটি হবে আমাদের ঠিকানা। তো 3.5 হাত মাটির নিচে যাওয়ার জন্য এত কিছু করার দরকার নেই। আল্লাহ যদি আপনাকে হালাল রুজি রোজগার দান করে, অসুবিধা নেই, আপনি কামাই করেন। আল্লাহ তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে দৌলত দান করেছেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাকে দান করেছেন। আল্লাহর কাছে দৌলত চাইতে হবে, কিন্তু দৌলতে ওসমানী চাইতে হবে। কারণের মতো নয়, ফেরাউনের মতো নয়, নমরুদের মতো নয়। যে সম্পদ, যে ক্ষমতা, যে বাহাদুরি আপনার আমলকে বরবাদ করে দেবে, ঈমানকে বরবাদ করে দেবে, দুনিয়াকে বরবাদ করে দেবে, আখিরাতকে বরবাদ করে দেবে, এমন সম্পদ ক্ষমতা আমরা চাই না। বরং আল্লাহর দরবারে ফকিরি আমাদের পছন্দ। যে ফকিরি করেও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে নূরি মিম্বার দান করবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে আপনারা দেখেছেন এরকম অনেক মানুষ আছে, করোনার মধ্যে অনেকে অনেক ধরনের ভয় পেয়ে গেছে, কিন্তু আমার গাউসে কমিটি ভাইরা ওনারা কিন্তু ভয় পায় নাই। ওনারা মানুষের সাহায্যে ঘরে বসে থাকে নাই, যেখানে ডাক এসেছে সেখানে ছুটে গেছে, ঠিক কিনা বলেন? তো দুনিয়ার মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা আছে, আল্লাহ পাক ইরশাদ করেন, আল আকিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদু। এমন একটা দিন আসবে যেদিন তোমার ভাই তোমার দুশমন হয়ে যাবে। করোনার সময় মানুষ মানুষের ভাই তাকেও দেখতে যায় নাই, বোনকে দেখতে যায় নাই, মা বাবাকে দেখতে যায় নাই, না জানি তার করোনা হয়ে যায় এই ভয়ে। আর যখন হাসরের ময়দান হবে, নফসি নফসির আলম হবে, সন্তান মাকে গিয়ে বলবে, মা আমাকে তো দুনিয়ার মধ্যে অনেক প্রেম ভালোবাসা দিয়ে বড় করেছো, আমি আজকে বড় বিপদের মধ্যে আছি, তোমার কিছু নেক আমল আমাকে দিয়ে দাও। মা বলবে, বাবা আজকে আমিও বড় বিপদে আছি, আজকে আমি তোমাকে কিছু করতে পারবো
বাবাকে গিয়ে বলবে, বাবা আমি আজকে বড় বিপদের মধ্যে পড়েছি, আমার কিছু গুনাহ তুমি নিজের আমলনামায় নিয়ে নাও। বাবা বলবে, ভালোবাসা যা দিয়েছি দুনিয়াতে দিয়েছি, এখন আমি তোমার জন্য কিছু করতে পারবো না। তো দুনিয়ার মধ্যে আমরা দেখেছি সামান্য করোনার জন্য মানুষ মানুষকে কতটা ভয় পেয়েছে। আর কিয়ামতে যখন আপনজনের কাছ থেকে নেক আমল চাইবে বা নিজের গুনাহগুলি তাকে একটু দিতে চাইবে, তখন কেউ কেউ কাছে আসবে না, দূরে চলে যাবে, দূরে চলে যাবে, ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইল্লাল মুত্তাকিন, কিন্তু যারা মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা কিয়ামতের ময়দানে তোমাদের শত্রু হবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ তাদের ইয়াকিন আছে, বিশ্বাস আছে, আমার আল্লাহ কখনো তাদের সাথে নাইনসাফি করবে না। আর যারা ভয় দুনিয়ার মধ্যে আল্লাহর ভয় করতেন না, শুধুমাত্র দুনিয়ার ভয় করতেন, আমার নবী যে সাত করেন তার দুই কপালের, তার দুই চোখের মাঝখানে আল্লাহ তাকে গরিবই লিখে দিবেন, সে গরিবের মতো থাকবে। ওয়াশাক্কাতা আলাইহিস শামলা, এবং দুনিয়ার সমস্ত কাজ তার জন্য কঠিন হয়ে যাবে। দুনিয়ার একটা সহজ কাজ এটা কঠিন হয়ে যাবে তার জন্য। দেখবেন একজন আল্লাহওয়ালা বুজুর্গ, যার চাহিদা কম, যার কোনো অভিযোগ নাই, মানুষ যখন তার কাছে কোনো জিনিসের জন্য যায় আর সে যখন দোয়া করে দেয়, আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে। ঠিক কিনা বলেন? এরকম ওলি আল্লাহ আছে না নাই? এরকম শুধু জিন্দা ওলি আল্লাহ নয়, বরং আমাদের হুজুর কেবলে আলমের রেখে যাওয়া প্রতিষ্ঠান যাই বলেছেন, মুঝে দেখনা হে তো মাদ্রাসা কো দেখো। জামিয়ার দান বাক্সের মধ্যে যদি আপনি মান্নত করেন, আমি আপনাকে বলে গেলাম, মান্নত করতে দেরি করবেন, আপনার ইচ্ছা পূরণ আল্লাহ করে দিতে দেরি করবেন না। এটা পরীক্ষিত সত্য কথা। তো জামিয়া এটা তো একটা বিল্ডিং, এটা তো কোনো জান নাই। কিন্তু আপনারা জানেন উহুদের ময়দানে আমার নবী যখন গেলেন, আর উহুদ পাহাড় যখন আমার নবীর জন্য দুই খণ্ড হয়ে নবীকে জায়গা করে দিল, নবীজি বললেন, জাবালে উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। উস্তুনে হান্নানা এটা একটা কাঠের টুকরা, একটা শুকনা লাকড়ি। নবীর জন্য এমন ভাবে কান্দা শুরু করলেন, নবী বললেন, ইনশাআল্লাহ আফআলু, ইনশাআল্লাহ আফআলু। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি বলতেছেন ইনশাআল্লাহ আফআলু, এটা অর্থ তো বুঝলাম না। ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চায় আমি করে দেব। তো এখন এক দিক থেকে কথা আসতেছে, আরেক দিকে যে কথা আসতেছে এটা তো সাহাবায়ে কেরাম শুনতেছে না। তো উস্তুনে হান্নানা নবীকে কি বলতেছেন এটা সাহাবায়ে কেরাম বুঝতেছেন না, শুনতেছেন না, কিন্তু নবীর কথা তো শুনতেছেন। নবী বলতেন ইনশাআল্লাহ আমি করে দেব। তো হুজুর কি করে দেবেন? বলে এই উস্তুনে হান্নানা আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার বিরহে আমি আর থাকতে পারবো না। তা আমি বলেছি, আচ্ছা তুমি যদি চাও দুনিয়াতে আমি তোমার পিঠে হেলান দিয়ে খুতবা দিতাম, ঠিক আছে, দুনিয়াতে তুমি যদি চাও আমি তোমার সাথে তোমাকে রাখবো। আর যদি তুমি চাও আমি তোমাকে এখন দাফন করে দেব, কিয়ামতের ময়দানে জান্নাতে তুমি আমার প্রতিবেশী হয়ে থাকবে। বলে হুজুর আমার জান্নাতের সওদা মঞ্জুর, কারণ দুনিয়া তো দারুল ফানা, এটা তো শেষ হয়ে যাবে, আর আখিরাত দারুল বাকা, যার কোনো শেষ নাই, অনন্তকাল। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তোমার যেহেতু জান্নাতের সওদা কবুল হয়ে গেছে, আমি অবশ্যই তোমার জন্য এটা করে দেব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা শুকনা লাকড়িও নবীর মহব্বতে তাজা হয়ে গেছে, ঠিক কি না? একটা পাথরের পাহাড় এটাও তাজা হয়ে গেছে, জান ফিরে পেয়েছে নবীর মহব্বতের কারণে। ঠিক একই ভাবে আমার হুজুর কিবলা সৈয়দি সালাদি মুর্শিদি আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহি আলাইহি যে প্রতিষ্ঠানকে বলেছেন, মুঝে মোহব্বত है तो জামিয়া को मोहब्बत करो, মাদ্রাসা को मोहब्बत करो। তো মাদ্রাসা জামিয়া আহমদিয়া সুন্নিয়া এটা একটা মাদ্রাসা না, এটা নূহ আলাইহিস সালামের কিস্তি। আমার হুজুর কালবার জবান থেকে আল্লাহ পাক এই কথাটা বের করিয়েছেন। তো নূহ আলাইহিস সালামের কিস্তিকে মোহব্বত করলে এটা একটা প্রতিষ্ঠান, এটাকে মোহব্বত করলে যদি আমাদের মনের ইচ্ছা পূরণ হতে পারে, আর আল্লাহ ওয়ালা বুজুর্গ যখন আমাদের জন্য হাত তুলে দেয়, ওই দোয়া কবুল হতে দেরি হয় না। কথা বলে না, ঠিক কিনা? কেন? এটার একটা কারণ আমি আপনাকে বলি। কারণ ওলি আল্লাহদের জবান হচ্ছে পবিত্র। ওলি আল্লাহদের জবান দিয়ে কখনো মিথ্যা কথা বের হয়? বলেন বের হয়? ওনাদের জবান পবিত্র হওয়ার কারণে যখন ওনারা আল্লাহর কাছে কিছু চায় আর বলে দেয় ইনশাআল্লাহ তোমার কাজ হয়ে যাবে, তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে। কেন চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? তখন
এটাকে চ্যালেঞ্জ হিসাবে নেয় যে আমার এই বান্দা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এখন সে যখন তাকে বলে দিয়েছে ইনশাআল্লাহ তোমার কাজ হয়ে যাবে, এখন তার কাজটা যদি না হয় তখন আমার বান্দা তার কাছে মিথ্যাবাদী হয়ে যাবে। আর আমি আল্লাহ হয়ে আমার এই বান্দাকে, আমার এই বন্ধুকে আমি মানুষের সামনে লজ্জিত হতে দেব না, মানুষের সামনে মিথ্যাবাদী হতে দেব না, যার কারণে সে দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না। প্রিয় হাজরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুদেরকে এত বেশি মায়া করেন, মহব্বত করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন মর্তবা, এমন শান, এমন আজমত দান করবেন যেটা দেখে নবী এবং শহীদগণ পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু বান্দা আছে যারা আল্লাহর মহব্বতে তার ভাইকে মহব্বত করে, আল্লাহর বান্দাকে মহব্বত করে। নবীজি ইরশাদ করতেছেন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, নফসি নফসির আলম হবে, সূর্য থাকবে মাথার উপরে, মাটি হবে তামার, মাটি কিন্তু তখন এরকম হবে না, জমিন হবে তামার জমিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা ৭০,০০০ রশি নিয়ে আসো, ৭০,০০০ রশি দিয়ে জাহান্নামকে বেঁধে জাহান্নামকে এই হাসর ময়দানে উপস্থিত করো। নাউজুবিল্লাহ বলেন না। একদিন হবে ৫০,০০০ বছরের সমান। মালিক ইয়াউমিদ্দিন, যিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। ওই কিয়ামতের ময়দানে এই ভয়াবহতম অবস্থা, মানুষ তখন হাঁসফাঁস করতে থাকবে, চতুর্দিকে ভিড় আর ভিড়, ধাক্কা ধাক্কি, মানুষের শরীর থেকে ঘাম বের হতে থাকবে। কেউ কেউ তার ঘামের এত বেশি ঘাম বের হবে, কেউ হাঁটু পর্যন্ত ডুবে থাকবে, কোমর পর্যন্ত ডুবে থাকবে, গলা পর্যন্ত ডুবে থাকবে। কারণ সময় তো একদিন নয়, কয়দিন? ৫০,০০০ বছর, বলেন না কয় হাজার? ৫০,০০০। আপনি কয়েকদিন খালি একটু দাড়ি কাটা বন্ধ করে দেন তো দেখবেন দাড়ি কত লম্বা হয়ে গেছে। চুল কাটা বন্ধ করে দেন, চুল লম্বা হয়ে যাবে না? লম্বা হয়ে যাবে। তো সেদিন একদিন নয়, ৫০,০০০ বছর। দাড়ি আর চুল কাটার তো সময় নাই, কিভাবে কাটবেন? আর শরীর থেকে গাম যে বের হচ্ছে, এগুলো যে কোনো জিনিসের মধ্যে আপনি টিস্যু দিয়ে মুছবেন, টিস্যু থাকবে না, কোনো টিস্যু তো থাকবে না। বরং হাসরের ময়দানের ঘামের দুর্গন্ধ যদি দুনিয়ার একটা পাহাড়ের উপরে ছেড়ে দেওয়া হতো, উহুদ পাহাড়ের মতো পাথরের পাহাড়, ১০ কিলোমিটার লম্বা পাহাড়, ওই এক ফোঁটা ঘামের কারণে এই পাহাড়টা গলে যেত। এত দুর্গন্ধ, এমন এত শক্তিশালী একটা ঘাম। আর ওই হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু বান্দা থাকবে যাদের প্রটোকল হচ্ছে এরকম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দান আমার আল্লাহ ৭ শ্রেণীর মানুষকে ডাক দিয়ে বলবেন, তোমরা আসো, তোমরা এই ঘামের মধ্যে, রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করতে হবে না, বরং তোমাদের জন্য আমার আল্লাহর আরশে আজিমের ছায়া অপেক্ষা করতেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবকিছুর একটা এক্সেপশনাল আছে। আপনি এয়ারপোর্টে যখন যাবেন, এয়ারপোর্টের মধ্যে বিভিন্ন লাউঞ্জ আছে, যে সমস্ত লাউঞ্জে চাইলে আপনি ঢুকতে পারবেন না, যেখানে বুফে খাবার আছে, সুন্দর বসার ব্যবস্থা আছে, আরামে আপনি সেখানে সময় কাটাতে পারবেন। সাধারণ যাত্রী যারা, তারা যখন সেখানে যায় ২ ঘন্টা ৩ ঘন্টা যখন অপেক্ষা করতে, তারা বসে বসে বোরিং হয়ে যায়। আর যাদের কাছে একটা ক্রেডিট কার্ড থাকে, তারা ক্রেডিট কার্ডটা দেখানোর সাথে সাথে তাদের জন্য ওই বুফে এবং ওই লাউঞ্জ ওপেন হয়ে যায়। তো সাধারণ মানুষ অপেক্ষা করতে থাকে কখন বিমান আসবে, কখন বিমানে উঠবো। আর লাউঞ্জে যারা বসা থাকে তারা বলে, আরে বিমানটা একটু দেরি করে আসলে আরো বেশি করে খাবারটা খাইতে পারবে। কারো অপেক্ষা শেষ হয় না, আবার কারো কাছে অপেক্ষাটাই অনেক কাছে ভালো মনে হয়। তো যখন কিয়ামতের ময়দানে, এটা তুলনা করছি না, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম, কিয়ামতের ময়দানে যখন মানুষ নফসি নফসি করবে, ঘামের মধ্যে হাবুডুবু খাবে, সেদিন ছায়া দূরের কথা, একটা গাছের পাতাও দেখবেন না। আর আল্লাহ পাক বলবেন, আমার বান্দারা আসো, তোমাদের জন্য তো আমার আরশে আজমের ছায়া অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হবে, তারা নবীজি ইরশাদ করেন, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হবে, তারা ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, এমন 2 জন মানুষ যারা একজন আরেকজনকে কেবল আল্লাহর জন্য ভালোবাসেন। কার জন্য ভালোবাসেন? আল্লাহর জন্য। এটার জন্য আর অন্য কোনো চাহিদা নাই। এখানে এসেছেন না আপনার কোনো তাবারকের চাহিদা আছে, না হাদিয়া পাওয়ার চাহিদা আছে, না দুনিয়াবি যশ খ্যাতির কোনো চাহিদা আছে, না নাম বলা হবে এটার কোনো চাহিদা আছে, না আপনার পাবলিসিটি হবে
এটার কোনো চাহিদা আছে? এসেছেন এখানে চুপ করে বসে আছেন কেবলমাত্র আল্লাহর বান্দার মহব্বতে, আল্লাহর মহব্বতে আরেক ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য। আমার নবী যে সাথ করেন ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা আল্লাহর মহব্বতে দুইজন একজন আরেকজনের সাথে মিলিত হয়, আবার আল্লাহর মহব্বতে একজন আরেকজন থেকে পৃথক হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাকে আরশে আজিমের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের আশা এবং যাওয়ার উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টি। বলে না কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ সন্তুষ্টি যদি দুনিয়াতে আপনি লাভ করতে পারেন, দুনিয়ার বুকের মধ্যে এই সামান্য সময় আপনি আল্লাহর মহব্বতে আপনার ভাইয়ের সাথে সাক্ষাতে এসেছেন, আল্লাহর মহব্বতে আবার পৃথক হয়ে যাবেন, উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি। এটা যদি হয় তাহলে অনন্তকাল নয় 50,000 বছর পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আরশে আজিমের ছায়া দান করবেন। এবং কিয়ামতের ময়দান যখন শেষ হয়ে আমাদের অনন্তকালের ঠিকানা হবে জান্নাত, ওই জান্নাতেও আল্লাহ তার প্রিয় ভাজন বন্ধুদের সাথে আমাদের থাকার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তার জন্য বাঁচার রাস্তা করে দেয়। আপনি আর আমি বলতে পারি বর্তমান জামানার মধ্যে ভালো মানুষ কোথায় খুঁজে পাবো, বর্তমান জামানার মধ্যে ওলি কোথায় খুঁজে পাবো? আমার ডানে এবং বামে তো শুধুমাত্র গুনাহগার বান্দা ছাড়া, খারাপ মানুষ ছাড়া ভালো মানুষের আমি তালাশ খুঁজে পাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমাকে ভয় করো, তোমার বাঁচার রাস্তা আমি আল্লাহ তোমার জন্য করে দেব। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। বলে না কাকে? আল্লাহকে। আল্লাহ পাক তার ভয়ের কথা আমাদেরকে বারবার স্মরণ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলে, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো যেইভাবে ভয় করা দরকার, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে আমার আল্লাহর বান্দাগণ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং নিজের দিকে তাকাও। তুমি তোমার আগামী কালের জন্য কি সংরক্ষণ করেছো, তুমি আগামী কালের জন্য কি জমা করেছো? কারণ আজকের দিন আপনি মাটির উপরে আছেন, কালকে মাটির নিচেও চলে যেতে পারেন, ঠিক কিনা বলেন? আমাদের মাটির নিচে যাওয়ার প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আচ্ছা, এই প্রস্তুতি তো এখন থেকে নিতে হবে আপনাকে, এবং দুনিয়ার মধ্যে থেকেই নিতে হবে। দুনিয়া থেকে আপনি যদি বৈরাগের মতো চলে যান বনে জঙ্গলে, দুনিয়াদারি ছেড়ে, আমার নবী বৈরাগ্যবাদ আমাদেরকে শিক্ষা দেয় নাই। এক সাহাবী বলতেছেন, আজকে থেকে আমি এমন ভাবে নামাজ পড়বো, রাত্রেবেলায় ঘুমাইতাম না, সারাদিন খালি নামাজই পড়বো, নামাজই পড়বো। আরেকজন সাহাবী বলতেছে, আমি সারা মাস রোজা রাখবো, একদিনও রোজা ছাড়বো না। আরেকজন বলতেছে, আমি এমন ভাবে ইবাদত করব, আমার ইবাদতের মধ্যে যেন কোনো বিঘ্ন না ঘটে, এই জন্য আমি বিবাহ শাদী করবো না, সংসার করবো না। আর এর মধ্যেই যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে ওই মজলিসে তাশরিফ আনলেন, নবীজি বললেন, তোমাদের তিনজনের কথাই আমি শুনেছি, কিন্তু শোনো, আমি নবী নামাজও পড়ি, আমি নবী ঘুমাই, আমি নবী রোজাও রাখি, নবী রোজা ছেড়েও দেই, আমি ইবাদত করি, এবং আমার সংসার আছে, আমার পরিবার আছে, আমার স্ত্রী আছে, স্ত্রীদেরকে আমি সময় দেই। সুতরাং বিয়ে শাদী করবে না, সারাদিন নামাজ পড়বে আর কোনো কাজ করবে না, সারা মাস রোজা রাখবে আর কোনো কাজ করবে না, এটার নাম ইসলাম নয়। বরং ইবাদত করতে হবে, বান্দাদের খেদমত করতে হবে। কথা বলে না, ঠিক কিনা? দুনিয়াদারিও করতে হবে কি হবে না? এই জন্য আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা। আগে দুনিয়ার কল্যাণ চাওয়ার কথা বলা হয়েছে, যে আল্লাহ দুনিয়াতে আমাকে কল্যাণ দান করো, দুনিয়াতে সুস্থতা দান করার জন্য বেশি ইবাদত করতে পারি, দুনিয়াতে টাকা পয়সার মালিক বানিয়ে দাও যেন গরিব মানুষের সাহায্য করতে পারি, দুনিয়ার মধ্যে আমাকে শক্তি দাও, সামর্থ্য দাও যেন তোমার বান্দাদের কল্যাণে আমি কাজ করতে পারি। কিন্তু আপনি যদি মনে করেন যে না, দুনিয়াদারি ছেড়ে দিয়ে বন জঙ্গলে গিয়ে মানুষের কোনো খোঁজ খবর নেওয়ার দরকার নাই, আমি একা একা ইবাদত করব না, ইসলাম আমাদেরকে এতটা কঠিন করে বলে নাই। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী করে সৃষ্টি করেছি। মধ্যমপন্থী মানে বেশি বাড়াবাড়িও করা যাবে না, আবার বেশি ছাড়াছাড়িও করা যাবে না।